আসসালামু আলাইকুম। প্রিভেনশন অস্ট্রেলিয়ার ফুড সেফটি আলোচনায় আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ফুড সেফটি বা পায়ের নিরাপত্তার দ্বিতীয় পর্বে আলোচনা করব আজকে। এর আগে যেমনভাবে আমরা আলোচনা করেছিলাম হ্যান্ড সেফটি নিয়ে, এবং হ্যান্ড সেফটিতে আমরা 3টি পর্বে বিশদভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তো ফুড সেফটির প্রথম পর্বে আমরা আমাদের জীবনের কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা পায়ের ঝুঁকিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা পায়ের ঝুঁকি কীভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে আলোচনা করব। পায়ের ঝুঁকিও ঠিক একইভাবে অন্যান্য ঝুঁকির মতো আমাদের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বা অ্যাসেসমেন্টের মাধ্যমে নিরাপদ করে তোলা সম্ভব বা ঝুঁকি কমানো সম্ভব। যেমন হ্যাজার্ড রিকগনিশন, আমরা যদি হ্যাজার্ডকে চিনতে পারি, বুঝতে পারি তাহলে পারে, বা ঝুঁকিকে চিনতে পারি, বুঝতে পারি তাহলে পরে আমাদের জন্যে যে কোনো পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। যেমন আমরা দেখেছি যে হায়ারার্কি কন্ট্রোলের মাধ্যমে আমরা এলিমিনেশনের দ্বারা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি বা ঝুঁকি কমিয়ে আনতে পারি। ঠিক একইভাবে এখানেও আমরা এলিমিনেশনের মাধ্যমে পায়ের ঝুঁকিকে কমিয়ে নিতে পারি। যেমন আমি বলছি যে হাউসকিপিংয়ের কথা উদাহরণ হিসাবে বলতে পারি, অর্থাৎ ঘর গোছানো, যেটাকে বাংলা করলে হয় যে ঘর গোছানো। ঘর গোছানোটা কি, আমরা যাতে নিরাপদে চলাচল করতে পারি ওয়ার্ক প্লেসে, সেটা নিশ্চিত করার জন্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা, কোনো কিছু ঝুঁকিপূর্ণ হলে পারে সেটাকে সরিয়ে ফেলা। যেমন আমরা হাঁটছি, কোনো শার্প অবজেক্ট বা ধারালো কোনো বস্তু, যেমন পেরেক হতে পারে, পিন হতে পারে, অথবা এমন কোনো জিনিস যেখানে আমরা রাখলাম সেটার সাথে ধাক্কা খেলে আমাদের পা আঘাতপ্রাপ্ত হতে পারে মারাত্মকভাবে, সেগুলো আমরা সরিয়ে ফেলব। সাবস্টিটিউশন, এর আগে যেমন করেই বলেছি যে যেটা বেশি ঝুঁকিপূর্ণ সেটাকে সরিয়ে অন্য কোনো জিনিস সেখানে প্রতিস্থাপন করা, এমনভাবে প্রতিস্থাপন করা যাতে আমাদের কাজের মান ঠিক থাকে কিন্তু ঝুঁকি কমে যায়, সেভাবে আমরা সাবস্টিটিউশন করতে পারি। যেমন যদি বলি যে আমরা যে সকল মেশিনপত্র ব্যবহার করছি সেই মেশিনপত্র বেশ কিছুটা ঝুঁকিপূর্ণ পায়ের জন্যে, বা যে কেমিক্যাল ব্যবহার করছি সেই কেমিক্যাল ঝুঁকিপূর্ণ পায়ের জন্যে, তাহলে পারে আমরা তার সাবস্টিটিউট আরও অন্য একটা কিছু ব্যবহার করব। কেমিক্যাল ইউজের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে যে যেই কেমিক্যালগুলি আমাদের পায়ের জন্যে ক্ষতিকর সেগুলিকে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের কথা যদি বলি তাহলে পারে আমরা বলতে পারি যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মাধ্যমে হ্যাজার্ডাস ওয়ার্ক অপারেশনগুলিকে কমিয়ে আনতে হবে, অর্থাৎ অফিসিয়াল পলিসি নিয়ন্ত্রণ সৃষ্টির মাধ্যমে আমরা সেটা করতে পারি। তারপর আমরা যেমন দীর্ঘ সময় কেউ কাজ করছে, দাঁড়িয়ে থাকার কারণে তার পায়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, অর্থাৎ আফটার আওয়ার্স কাজ করা, এটা পায়ের উপর একটা প্রচণ্ড প্রেশার ফেলে, এতে পা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে বা যারা পা দিয়ে মেশিন অপারেট করেন তারাও দীর্ঘ সময় যদি এটা ব্যবহার কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ফুট রেস্ট হবে না, না হলে পারে পা ক্ষতিগ্রস্ত হবে। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ফুট রেস্টের ক্ষেত্রে বা ফুড সেফটির ক্ষেত্রে আমরা বিভিন্নভাবেই করতে পারি। যেমন বললাম যে পা আমরা যদি অপারেশনের জন্য অর্থাৎ কাজের জন্য আমরা যদি পা ব্যবহার করি, সেই ক্ষেত্রে অর্থাৎ মেশিন চালানো বলি, অথবা এমন একটা জায়গাতে কাজ করছি যেখানে হিট অনেক বেশি আছে অথবা ঠান্ডা অনেক বেশি আছে, কতক্ষণ কাজ করলে পারে আমাদের পাকে আমরা ঠিক রাখতে পারবো অথবা ক্ষতিগ্রস্ত হবে না, সেগুলো হিসাব করেই আমরা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলেরও বেশ কিছু জিনিস এখানে অ্যাপ্লাই করতে পারি। এছাড়া পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ডেফিনেটলি আমাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট চুজ করতে হবে। আমরা যখন কোনো জুতা কিনি তখন আমরা অতটা গুরুত্ব দেই না। আমরা কাপড় কেনার সময় অর্থাৎ জামা, শার্ট, প্যান্ট কেনার সময় যতটা গুরুত্ব দেই সেটা কতটা সুন্দর, সেটা কতটা আরামদায়ক, এগুলোই গুরুত্ব দিই, কিন্তু জুতা কেনার সময় সেটা করি না। আমাদেরকে নিশ্চিত করতে হবে ফুট রেস্টের জন্যে যে আমরা যেহেতু দীর্ঘক্ষণ কাজে থাকি এবং কাজের মধ্যে আমাদেরকে বিশেষ করে যারা ফ্যাক্টরি ওয়ার্ক করেন তাদেরকে দাঁড়িয়ে কাজ করতে হয়। এই যে দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন, তো আপনার পা যেন আরামদায়ক ভাবে কাজ করতে পারে, অর্থাৎ আপনার জুতাটা এমন আরামদায়ক হতে হবে যাতে আপনি
সুন্দরভাবে দাঁড়িয়ে কাজ করতে পারেন। একটা জুতা কিনলেন যেখানে আপনি দাঁড়িয়েছেন, সে দাঁড়ানোটাও আপনার অসমান হয়ে গেছে, আপনি বুঝতেছেন না, খুব সামান্য একটু, একটা সাইড একটু উঁচু, একটা সাইড একটু নিচু, অথবা তার ভিতরে তেমন কোনো ইনার সোল নাই, ভিতরে যে সোল, সে সোলটা উন্নত মানের না, সেটা ভালো না, সেটা আরামদায়ক না, আপনার পায়ের তলাটাকে ক্ষতিগ্রস্ত করছে। এবং এগুলি একদিনে বোঝা যায় না, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পরে আপনি দেখবেন যে কোথাও আপনার প্রবলেম হচ্ছে, আপনার কোমরে প্রবলেম হচ্ছে, আপনার হাঁটুতে প্রবলেম হচ্ছে, আপনার পায়ের গোড়ালিতে প্রবলেম হচ্ছে। তখন আপনি বুঝতে পারেন না যে কেন হয়েছে, কিন্তু আসলে বিষয়টা শুরু হয়েছে অনেক আগে, আমরা এগুলি নিয়ে খেয়াল করি নাই, আমরা সঠিক পিপি বা ফুড প্রোটেকশন ব্যবহার করি নাই। তো এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। প্রত্যেকটা ছোট ছোট জিনিসই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইগুলি ইভেনচুয়ালি, অর্থাৎ পরিণতিতে, মানে দিনের পর দিন একইভাবে চলার কারণে, অবহেলা করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, এবং শেষে দেখা যায় যে একটা বড় সমস্যা সৃষ্টি হয়। তারপর আমরা যে জুতা ব্যবহার করি, সেই জুতাটা কেমন, আমরা যারা কলকারখানাতে কাজ করি, যারা লোহা কাটার কাজ করি, ওয়েল্ডিংয়ের কাজ করি, এখানে আগুন ঝরে ঝরে পড়তে থাকে, সেটা যেন আমার জুতাকে ভেদ করে আমার পাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, অথবা এই তাপ যেন আমাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে। ছোট জুতা ব্যবহার করা যাবে না, যেমন আমরা গামবুট বলি, বা হাইনেকওয়ালা জুতা যেগুলি, সেগুলি ব্যবহার করতে পারি। তারপর আমরা যেটা বললাম যে কোনো মানের জুতা ব্যবহার করব না। আমাদের খেয়াল করতে হবে যে আমাদের পা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের হাত থেকে কোনো জিনিস পড়ে যাওয়া, বা পায়ের উপর কোনো জিনিস উপর থেকে পড়া। সেক্ষেত্রে স্টিল ক্যাপওয়ালা শু যদি আমরা ব্যবহার করি, তাহলে পারে আমাদের পা অনেকাংশেই সেফ থাকবে। আমরা যখন কাজ করি, সেটা অফিস আদালতে বলি, কলকারখানাতে বলি, সব জায়গাতেই আমরা স্লিপ করে পড়ার একটা ঝুঁকি থাকে আমাদের। সেইটা খেয়াল করতে হবে যে আমরা বিশেষ করে কাজ করছি যখন, কখনো কখনো হয়তো সেটা ওয়েট ফ্লোর হতে পারে, সেটা একটু অয়েলি হতে পারে, এমন ধরনের জুতো আমাদের ব্যবহার করা উচিত যেটা নন স্লিপারি। আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি, আমরা এখানে দেখেছি যে ফ্লোরের টাইলস কতটা স্মুথ হবে, কতটা স্লিপারি হবে। আমরা জানি যে গ্লেজি করার জন্যে টাইলসকে, অর্থাৎ ফ্লোরটাকে আরও সুন্দর দেখানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, বিভিন্ন ধরনের টাইলস ইউজ করা হয়, কিন্তু এইখানে স্লিপ প্রোটেকশনের জন্য, অথবা এই টাইলসটা আসলেই হাঁটার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা যাচাই বাছাই করার জন্য একটা টিম আছে, এক ধরনের একটা গ্রুপ কাজ করে, তারা স্লিপারিনেসটা চেক করে, এবং এরা অনেক টাকা চার্জ করে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এই ফ্লোরটাকে কতটা নন স্লিপারি করা যায়, সব কিছু ব্যালেন্স করে আপনার এক্সপেকটেশনকে পুরা করে কিভাবে ফ্লোরটাকে সুন্দর রাখা যায় এবং এটা ঝুঁকিমুক্ত রাখা যায়, সেজন্য কাজ করে থাকে। এরপর আমরা যদি বলি যে কিছু কমন অ্যাপ্লিকেশনের কথা বলি, যেমন পাংচার। আমরা যে বিশেষ করে কনস্ট্রাকশন কাজে দেখি যে পেরেক পায়ের মধ্যে ঢুকে যেতে পারে বিভিন্ন জায়গায়, অর্থাৎ স্টেপিং অন শার্প অবজেক্ট। বিভিন্ন ধরনের মানে হ্যাজার্ড আছে বিশেষ করে কনস্ট্রাকশন এরিয়াগুলিতে, এগুলো আমাদের খেয়াল করতে হবে, এবং অলওয়েজ ফুট প্রোটেকশন ব্যবহার করতে হবে, অর্থাৎ শক্ত জুতা ব্যবহার করতে হবে আমাদেরকে। ইলেকট্রিসিটির যে ইস্যুটা আছে, যারা ইলেকট্রিক্যাল কাজ করেন, অথবা যারা ইলেকট্রিসিটি নিয়ে বা বিদ্যুতের সাহায্যে যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করি আমরা, সাহায্য নিয়ে, বিদ্যুতের সাহায্য নিয়ে সেইগুলি নিয়ে কাজ করেন, সেগুলোতেও আসলে অনেক ঝুঁকি থাকে। আমাদেরকে সেটা খেয়াল করে ইলেকট্রিক রেজিস্ট্যান্স জুতা ব্যবহার করা উচিত। নন কন্ডাক্টিভ শুজ যেটাকে বলে, সেটা ব্যবহার করা উচিত। তারপর করোসিভ ম্যাটেরিয়াল বা কেমিক্যালের ব্যবহার যেগুলোতে আছে বিভিন্ন শিল্পে, সেই সব ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে কিভাবে আমরা পাকে নিরাপদ করে তুলতে পারি। অর্থাৎ আমরা এমন শুজ ব্যবহার করব যাতে আমাদের এই ক্ষতিগ্রস্ততাগুলি কমিয়ে আনতে পারি, ঝুঁকিগুলিকে কমিয়ে আনতে পারি। মোলটেন মেটাল ইন্ডাস্ট্রি, যেখানে হট স্পার্ক হয়, মোলটেন মেটালের কাজ করা হয়, এর আগেও আমি বলেছি, সেগুলোকে আমাদের খেয়াল করতে হবে। আমরা যদি ফুট প্রোটেকশন ব্যবহার করি, তাহলে আমাদের যে পায়ের ঝুঁকি, সেটা প্রায় 4 ভাগের 3 ভাগ আমরা কমিয়ে আনতে পারি, এবং এটা একমাত্র উপায় হচ্ছে রাইট ফুট প্রোটেকশন ব্যবহার করা।
অর্থাৎ যেটা প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন সেরকম মানের জুতা ব্যবহার করা। তো এই জুতার বিভিন্ন ধরন রয়েছে। যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ জুতার এসব ধরনগুলি নিয়ে আমি আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।